হাতে মেখে এভাবে চিংড়ি মাছের ভর্তাটা বানালে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো সেই জন্য আজকে হাতে মেখে এইভাবেই বানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এখন তো সাহারির খাবারটা আমি খাচ্ছি। তো ভাবলাম যে একটু ভর্তা খাই, ভর্তা খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য এই যে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে সরিষার তেল আর একটু লবণ ডলে এভাবে এই যে চিংড়ি মাছের ভর্তা করে নিয়েছি। চিংড়ি মাছটা আসলে তেল ছাড়া কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আমার কাছে এভাবেই ভালো লাগে খুব। পেঁয়াজটা বা কাঁচামরিচটা দাঁতের নিচে পড়লে কিন্তু খুব মজা লাগে। তো সেজন্য এইভাবে করেই খেতে ইচ্ছা করলো, খেয়ে নিলাম। তো তারপরে আমি যেটা খেয়েছিলাম পুঁইয়ের বিচি ভাজি। তো পুঁইয়ের বিচি ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। এই খাবারটাও কিন্তু খুব বেশি মজা লাগে। পুঁইয়ের বিচি এটা রান্না করলেও ভালো লাগে, ভাজি করলেও ভালো লাগে। তো আমি চিংড়ি মাছ একটু বেশি করে দিয়ে ভাজি করেছিলাম। তো খুবই মজা লাগছিল, আর গরম ধোয়া ওঠা ভাত তো সেই জন্য ভালো লাগছিল। যে কোনো খাবারেই তো চিংড়ি মাছ দিলে পরে দ্বিগুণ স্বাদ হয়ে যায়। রোজা রেখে আসলে মনে হয় যে এটা খেতে পারবো ওটা খেতে পারবো, তো খাওয়ার সময় কিন্তু তখন আর ওইভাবে অত খাওয়া যায় না। যার কারণে অনেকগুলি আইটেম করা হয়, যেটা ভালো লাগে সেটাই খাই। তো এই জন্য আর কি একটু একটু করে অনেক কিছুই করা হয়। অল্প অল্প করে দুই গাল করে খেলেও কিন্তু ভালো লাগে, মুখে টেস্ট আসে। তো সেই জন্য আর কি এই কয়েকটা দিন ধরেই ইচ্ছা করছিল পুঁইয়ের বিচিটা শুটকি দিয়ে রান্না করে খেতে, কিন্তু পরবর্তীতে আবার মতামত চেঞ্জ করে ফেলে এইভাবে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম। তো এটাও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে, ভাজি করলে মজাই লাগে, খাই। তো তারপরে তো আবার স্বাস্থ্যের কথা চিন্তা করতে গেলে একটু ঝোল টোল টাইপের খাবারও খেতে হয়। সেজন্য আবার আজকে চিংড়ি মাছের আইটেম কিন্তু আমার একটু বেশি। লাউ চিংড়ি করছিলাম। তো লাউ চিংড়ি এটা আমাদের অঞ্চলে বলে লাউ ঘন্ট। তো ঘন্ট বলার অর্থ হচ্ছে একটু ভেঙে ভেঙে দেওয়া। একটু আলু দিয়েছিলাম। তো চিংড়ি দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে একটু ভাঙা ভাঙা টাইপের করা আর কি। এই খাবারটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, তবে সাথে কুমড়া বড়ি দিলে বেশি ভালো লাগতো। তো গ্যাসের জন্য আসলে দিলাম না, যে রোজা রেখে একটু কিছু কিছু খাবার অ্যাভয়েড করাটাই ভালো, গ্যাস্ট্রিকের প্রবলেম যাতে না হয়। তো লাউটা খেয়ে আসলে খুবই ভালো লাগছিল, ঝোলঝোল তো এই জন্য। তারপর খেয়ে নিলাম। আর শেষ পাতে মুখের একটু রুচিটা ভালো থাকার জন্য অল্প করে গরুর মাংস নিলাম। তো এই গরুর মাংস রান্নাটা গতকাল করেছিলাম, ছিল রান্নাটা। তো ছোট ছোট আলু দিয়ে এই মাংসটা রান্না করেছিলাম, বেশ ভালো লাগছিল। কারণ জাল হয়ে গেলে কিন্তু তখন মাংসটা বেশি মজা লাগে। তো সেজন্য একটু মাংস দিয়েও খেয়ে নিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ সবগুলি তরকারি খুব মজার ছিল এবং খুব মজা করে খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।